মার্চ মাসের ৩ তারিখ মঙ্গলবার দোল পূর্ণিমা আসতে মায়েরা। এই যে আগামীতে দোল পূর্ণিমা আসছে ফাল্গুন মাসের সম্ভবত 18 তারিখে হবে। সবাই লক্ষ্য করুন, যারা যারা এখানে এসছেন দোল পূর্ণিমা পালন করবেন। কিভাবে করবেন একটু বলে রাখি মায়েরা, সবাই লক্ষ্য করুন। দোল পূর্ণিমার দিনে দেখুন, যে উৎসবের পেছনে হিন্দুদের যাত্রা লেখা থাকে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। দোল যাত্রার সময় ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে। ঝুলন যাত্রা ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে। রথযাত্রা জগন্নাথ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। আর কি রাস যাত্রা ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে দেখবেন সেই সময় ভগবান কিন্তু মন্দিরে থাকে না, বেরিয়ে থাকে। এই যে আপনারা দোল পূর্ণিমার দিনে ভগবানকে দোল দেবেন, সবাই শুনবেন। অনেকে দেখবেন বাড়িতে দোলনা করে ভগবানকে দোল দেয়। দেখবেন যে ভগবানকে দোল দিয়ে আনন্দ দিতে পারে ওই দোল পূর্ণিমার দিনে, সে কিন্তু তার সংসার আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। তার সংসার হেলবে না, বিকবে না, তার সংসার খুব ভালো থাকবে, কারণ ভগবানকে আনন্দ দিচ্ছেন দোল পূর্ণিমার দিনে। কোন দিকে বসাবেন, কোন দিকে দোল দেবেন? বলছে দক্ষিণ দিকে দোল দিতে হয়, বসাতে হয় উত্তর দক্ষিণ মুখে। দক্ষিণ মুখে কৃষ্ণকে বসাতে হয়, রাধাকে বসাতে হয়, আর দোলটা কিন্তু উত্তর দক্ষিণে দিতে হয়। এটা কিন্তু মাথায় রাখবেন। কীর্তন শুনতে এসছেন, আপনারা শুধু শুনে চলে যাবেন তা নয়। দোল পূর্ণিমাতে কি করবেন, ইউটিউবের মাধ্যমে পরে পাবেন আপনারা, এখন ক্যামেরা হচ্ছে, ইউটিউব হচ্ছে, আপনারা পরে পেয়ে যাবেন। তো দোল পূর্ণিমার সময় ভগবানকে কোন দিকে বসাবেন? দক্ষিণ দিকে মুখ করে। রাধানীকে কোন দিকে বসাবেন? দক্ষিণ দিকে মুখ করে। উত্তর আর দক্ষিণ এরকম মুখে দোল দেবেন। দেখুন, দোল পূর্ণিমার আরেক নাম হচ্ছে গৌর পূর্ণিমা। তার মানে কি, সেদিন মহাপ্রভুর জন্ম হয়েছে। সচিমাতার পৌরালো করে মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে এসেছেন বলে তাই ওই পূর্ণিমাটার নাম হয় গৌর পূর্ণিমা। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, এই দোল পূর্ণিমার দিনে আপনাদের কিছু কাজ আছে, একটু জানতে হবে। দেখুন, দোল পূর্ণিমার সময় মায়েরা হোলিকা দহন হয়, হোলি উৎসব বলা হয়, বলে না? দোল পূর্ণিমাকে হোলি উৎসব বলো না? জোরে বলুন হ্যাঁ না? এটা কিন্তু বসন্ত উৎসব, ভগবানের খুব প্রিয় উৎসব। দোল পূর্ণিমা ভগবানের খুব প্রিয়। ওই জন্য ভগবানের প্রিয় উৎসবে কেউ যদি ভগবানকে সাহায্য করতে পারে তাহলে ভগবান খুব খুশি হয়ে যায়। ওই জন্য দোল পূর্ণিমার দিনে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? আপনাদের নদিয়া নবদ্বীপ জায়গা বড় পবিত্র জায়গা, এখানে মানুষ তো একটু কৃষ্ণ ভক্ত আছে। অন্যান্য জেলায় যাই, সব জেলার কথা বলবো না, দু একটা জেলাতে দেখেছি আমরা দোল পূর্ণিমার সময় থাকি, তখন বাজার থেকে মাছ মাংস কিনে আনে, বলে আজকেই তো দোল পূর্ণিমা, আজই তো খাওয়ার দিন। হে হতভাগা বাঙালি, হে হতভাগা মানুষ, যেদিন মহাপ্রভুর জন্ম হলো সেদিন মাংস কিনে খাচ্ছে। অথচ যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে বাড়িতে মা কেক কিনে দিচ্ছে বাচ্চাকে, বাচ্চাকে আবার গর্ব করে বলছে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক খা। ছেলেও বুঝলো যীশু খ্রিস্টের জন্মদিন, মাও বুঝলো, কিন্তু দোল পূর্ণিমাতে মহাপ্রভু কবে জন্ম নিল এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা বুঝতে পারলাম না। কেন সেটাকে হোলি উৎসব বলছে একটু শুনবেন। ভক্ত প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু হরিনাম করে বলে অনেক শাস্তি দিয়েছিল। পাহাড় থেকে ফেলে দিয়েছিল, মৃত্যু হয় নাই। বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল, মৃত্যু হয় নাই। খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, মৃত্যু হয় নাই। একটা বাড়িতে বিষধর সাপ ঢুকিয়ে সেখানে ভক্ত প্রহ্লাদকে বসিয়ে দিল, সাপ তাকে কামড়ালো না। যখন কোনো মতেই ভক্ত প্রহ্লাদকে মারতে পারলো না তার বাবা হিরণ্যকশিপু, তখন ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, হিরণ্যকশিপু একটা বোন, তার নাম হোলিকা। মাথায় রাখবেন হোলি উৎসব কেন নামটা হলো হোলিকা। তার নাম কি বললাম মায়েরা? হোলিকা। হোলিকা ব্রহ্মার কাছে একটা আশীর্বাদ পেয়েছিল, সে একটা চাদর গায়ে নিয়ে থাকতো। আমি যেমন চাদরটা গায়ে নিয়েছি, কিছু মনে করবেন না। ওই হোলিকা কিন্তু একটা চাদর গায়ে নিয়ে যদি আগুনে বসতো না, আগুন ওকে পোড়াতে পারতো না, অগ্নিদগ্ধ হতো না। এটা ব্রহ্মার আশীর্বাদ যে তুমি যখন এই আমার দেওয়া চাদরটা পরে আগুনে প্রবেশ করবে তুমি পুড়বে না। তখন হিরণ্যকশিপু একটা সুযোগ পেল, হোলিকাকে বললো বোন তুই এক কাজ কর, প্রহ্লাদকে কোলে করে নিয়ে আমি একটা চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই চাদরটাকে ঢাকা নিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে থাকবি, তুই তো পড়বি না, তোর তো আশীর্বাদ আছে, কিন্তু প্রহ্লাদ পুড়ে যাবে, শেষ হয়ে যাবে, ব্যাস আমার বংশ থেকে কৃষ্ণ ভক্ত শেষ হয়ে যাবে। আমি চাই কৃষ্ণ ভক্ত কেউ আমার বংশে না থাক। মায়েরা এত সোজা নয়। ব্রহ্মার আশীর্বাদে সেই চাদরটাকে পরে যখন হোলিকা কি করেছে সবাই তাকান, ওই চিতার উপরে চুপচাপ বসে দিয়েছে। যখনই বসে দিয়েছে, আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তখন ভক্ত প্রহ্লাদ বসে বসে তার পিসির কোলে, হোলিকার কোলে কৃষ্ণ নাম করছে। সবাই লক্ষ্য করুন, হোলিকা মানে যার আশীর্বাদ ছিল যে চাদর পুড়বে না, হোলিকা পুড়ে দাউ দাউ করে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদের কিছু হলো না।
এর থেকে প্রমাণ কি পেলেন? ভগবান বলছেন আমার ভক্তকে, আমার বৈষ্ণবকে কেউ যদি বারবার অপমান করে, তাকে কষ্ট দিতে পায়, সে যতই বাইরে থেকে আশীর্বাদ পাক না কেন, কোনো আশীর্বাদই তার কাজে লাগবে না। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, এই যে কীর্তন শুনছেন না মা, এতে একটা বিরাট লাভ আছে। কি লাভ আছে একটু বলে দিই। ধরুন আপনি বাড়িতে বাস করছেন, আপনার পাশের বাড়ির মানুষ কিন্তু হিসাব করছে আপনাকে কি করে খারাপ কাজ করা যায়, কিংবা আপনার সংসারটাকে কি করে নষ্ট করা যায়, আপনাকে আঘাত করা যায়। পাশের বাড়ির লোক আপনাকে চিন্তা করছে, কিংবা অন্য লোক চিন্তা করছে, আপনি চুপচাপ কৃষ্ণনাম করছেন, কিন্তু মাথায় রাখবেন উনি কিন্তু আপনাকে কিছু করতে পারবেন না। কেন বলুন তো? যদি গোপনে উনি আপনাকে কিছু করার চেষ্টা করে, অন্তর্যামী ভগবান জানতে পারবে, উনি কিন্তু দুষ্টের দমন শিষ্টের পালন করবেন। কারণ শাস্ত্রে বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, মানে কি সাধুদের উদ্ধার আর দুষ্টদের দমন করা ভগবানের কাজ। হোলিকা দহন, তখন থেকে হোলিকা দহন হয় এবং হোলি উৎসব হয়।